হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে উৎকর্ষ বাংলায় নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে ছেলে মেয়ে সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস, সেই সঙ্গে আবেদন পদ্ধতি, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পিবিএসএসডির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ pbssd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ইনভাইটেড ফর এনগেজমেন্ট টু পোস্ট অফ বড় লেভেল স্টাফ আন্ডার ডিপিএমইউ কলকাতা। এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বড় লেভেল স্টাফ, ঠিক আছে। এর নিচে দেখো তোমাদের বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ বড় লেভেল স্টাফ। তো এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। এবং তারপরে দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া হয়েছে। তোমরা এর পাশের এই লিঙ্কটায় ক্লিক করে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করবে তারপর একটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ফলো করে অ্যাপ্লাই ভিডিওটা, ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে নিও, তারপরে কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। আমাদের সেকেন্ড চ্যানেলে ফর্ম ফিল আপের ভিডিওটা করে দিয়েছি। তারপরে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পিডিএফ ওপেন হবে। তোমাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর দ্য এক্সটেনশন অফ অ্যাপ্লিকেশান ডেডলাইন। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে লাস্ট ডেট সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমাদের লাস্ট ডেটটা বাড়িয়ে করা হয়েছে 18/4/2024 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ আগামী 18 এপ্রিল 2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে www.pbssd.gov.in। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডি, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো এখানে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ 16 বড় লেভেল স্টাফ আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ কলকাতা উৎকর্ষ বাংলা। তো এখানে তোমাদের রাজ্যে উৎকর্ষ বাংলা কিন্তু কলকাতায় তোমাদের বড় লেভেল স্টাফ পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, গ্রুপ সি পোস্ট। এখানে তোমাদের 16টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের বয়স হতে হবে 1/3/2024 এই তারিখ অনুযায়ী 23 থেকে তোমাদের 44-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে রাজ্যের SC ST OBC প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হচ্ছে, পার্মানেন্ট রিক্রুটমেন্ট নয়। দেখো তোমাদের এখানে পোস্টের নাম বলা হয়েছে BLS বড় লেভেল স্টাফ ইকুইভ্যালেন্ট টু ব্লক লেভেল স্টাফ, ঠিক আছে। তো BLS এর মতোই পোস্ট। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমাদের এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বেঙ্গলি অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু ভালো রাইটিং স্কিল থাকতে হবে এবং ভালো কথা বলতে জানতে হবে। সঙ্গে দেখো বলা হয়েছে ফ্লেক্সিবল টু ট্রাভেল। তোমাদের কিন্তু বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, সেজন্য কিন্তু তৈরি থাকতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাস রুট লেভেল। তোমাদের কিন্তু ট্রেনিং প্রোভাইডারদের গ্রাস রুট লেভেলে সাপোর্ট করার দক্ষতা থাকতে হবে। এখানে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা। নেক্সট দেখো বলা হয়েছে তোমাদের এখানে ভ্যাকান্সি, এটা তোমাদের কিন্তু অ্যানেক্সার 1-এ দেওয়া হয়েছে এবং তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাটটা তোমাদের অ্যানেক্সার 2-তে দেওয়া হয়েছে। তো এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে তোমাদের কলকাতায় কিন্তু 16টি ভ্যাকান্সি রয়েছে এবং বলা হয়েছে ফর রিক্রুটমেন্ট টু দ্য ভ্যাকান্সিজ ফর কলকাতা অনলি ক্যান্ডিডেটস
হু আর ডোমিসাইলড ইন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া শ্যাল বি এলিজিবল। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কলকাতার স্থায়ী বাসিন্দা হতে হবে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার ডোমিসাইল হতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের, যেখানে তোমাদের 50টি প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের 30 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট এবং 20 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে। মোট 100 নম্বর পর তোমাদের কিন্তু সিলেকশনটা হচ্ছে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে যে লিখিত পরীক্ষার প্রশ্ন তোমাদের কোন কোন টপিকে আসবে। এখানে বলা হচ্ছে ম্যাথামেটিক্স, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং ইংলিশ, এইসব টপিকে তোমাদের প্রশ্ন করা হবে। এক্সামের ডেট, টাইম, ভেন্যু এগুলো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে জানানো হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এই পোর্টালটা অবশ্যই ফলো করতে হবে, pbssd.gov.in এই অফিসিয়াল পোর্টালে কিন্তু তোমাদের এক্সাম সংক্রান্ত সমস্ত আপডেট পাবলিশ করা হবে। ওকে।